ইতালিতে 2026 সালে অনেকে ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন। আপনাদের মধ্য থেকে প্রতিনিয়ত অনেক মানুষ কমেন্ট করে থাকেন ইতালিতে আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট কাগজপত্র প্রয়োজন হতে পারে, আইডি কার্ড লাগবে কিনা, জন্ম নিবন্ধন লাগবে কিনা, আমাদের বয়স কত হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমাদের বয়স যদি 50 বছরের উপরে হয় তাহলে আমরা কি আবেদন করতে পারবো কিনা, শিক্ষা যোগ্যতা কত হতে হবে, আমাদের পাসপোর্টে যদি এক নাম হয় আবেদন করতে পারবো কিনা, অনেক অনেক বেশি কমেন্ট আপনারা করে থাকেন। তাই আমরা আমাদের আজকের ভিডিওটা এই সম্পর্কে সাজাচ্ছি। আপনারা আশা করতেছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ন্যূনতম অভিজ্ঞতা আপনাদের হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দেন। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আবু সুফিয়ান ভুঁইয়া আছি আপনাদের সাথে ইতালি বিষয় এবং বিশ্বের প্রতিটি দেশে যাওয়ার ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে নতুন নতুন আপডেট দিয়ে থাকি। ইতালি ভিসায় আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে ন্যূনতম 18 বছর। 18 বছর হইলেই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। 18 বছর হলে আপনি কি কি ভিসার জন্য আবেদন করতে পারবেন? আপনি আবেদন করতে পারবেন কৃষি ভিসা, স্পন্সর ভিসা, লজিস্টিক ভিসা। এই সমস্ত বিষয়ের জন্য বর্তমানে আবেদন করতে পারবেন আপনি 2026 সালে। আবার অনেকের প্রশ্ন আছে 50 বছর হলে কি আবেদন করতে পারবো কিনা। আসলে আমাদের যে ওয়েবসাইটে আমরা এখন পর্যন্ত এরকম কোনো কিছু পাই নাই যে আপনার বয়স 50 হলে আপনি আবেদন করতে পারবেন না, এমন কিছু পাই নাই। সুতরাং আপনার বয়স যাই হোক আপনি আবেদন। অনেকে প্রশ্ন করে থাকেন শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে। আসলে এখানে ইতালি কাজের ক্ষেত্রে, ইতালি ভিসা পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো শর্ত নাই। আমরা ওয়েবসাইট গেটে যা পাইছি, হ্যাঁ আপনি বেসিক যে ইংলিশটা আছে যদি কিছুটা জানেন, সেক্ষেত্রে আপনি চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার জন্য অনেকটা উপকার হতে পারে। যেমন আপনার রেস্টুরেন্টে জব করতে পারেন, আরো অনেক ক্ষেত্রে আছে জব করতে পারেন। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম থাকাটা আসলে জরুরি। শিক্ষাগত যোগ্যতা এবং আপনি শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে কি কি কাজ পাবেন এই নিয়ে আমরা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। কিন্তু আমাদের নেক্সট ভিডিওটা হবে, আমরা নেক্সট ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে আপনি ইতালিতে কিভাবে আবেদন করবেন, বাংলাদেশ থেকে আপনি কিভাবে আবেদন করবেন এই নিয়ে আপনাদের জন্য আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা সহজ পদ্ধতিতে সহজ নিয়মে আবেদন করতে। আবেদন করার ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে থাকেন অরিজিনাল পাসপোর্ট লাগবে কিনা। না ভাই, এখানে অরিজিনাল পাসপোর্ট লাগবে না। এখানে সিস্টেম হচ্ছে আপনার পিডিএফ ফাইল বা অথবা পাসপোর্টের স্ক্যান কপি করে আপনি সফটওয়্যারের মাধ্যমে জমা দিবেন। হ্যাঁ, আমরা নেক্সট ভিডিওতে আবার তুলে ধরার চেষ্টা করব যে আপনার আবেদন করতে কত টাকা খরচ হতে পারে। অনেকে আরেকটা প্রশ্ন করেন আমাদেরকে বারবার কমেন্টের মাধ্যমে বলেন যে যাদের এক নাম, অর্থাৎ আপনার বাবার নামের সাথে বংশগত নাম আছে, আপনার নামের সাথে বংশগত নাম নাই, শুধু একটাই নাম, সেক্ষেত্রে সমস্যা হতে পারে কিনা। আসলে সেক্ষেত্রে আপনার হয়তো প্রাথমিক অবস্থায় সমস্যা নাও হতে পারে, পরবর্তীতে হতে পারে। যেমন আপনার বাবার বংশগত নাম আছে, আপনার মায়ের বংশগত নাম আছে, কিন্তু আপনার শুধু একটাই নাম। সেক্ষেত্রে আমি বলবো আপনি সাবমিট করার আগে, ক্লিক ডের আগে আপনি এগুলো সংশোধন করে অ্যাকুরেট কাগজপত্র দিয়ে আবেদন করলে আপনার 100% আপনার ক্লিক ডেটা সফল হওয়ার সম্ভাবনা 100% থাকবেই। এখন ভাই, আমাদের ভিডিও তৈরি করা অনুপ্রেরণা হচ্ছেন আপনারা অডিয়েন্স যারা আছেন, আপনাদের কমেন্টের উপর মূলত ভিত্তি করে আমরা আমাদের ভিডিওটা করে থাকি। আপনারা কমেন্টে কে কোন বিষয়ে জানতে চাচ্ছেন, আমরা আসলে ওই বিষয় নিয়ে আলোচনা করি, ওই বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। তাই আপনারা আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন বাজিয়ে দিন যাতে নোটিফিকেশন সাথে সাথে চলে যায়। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।